দেশের জিনিস বিদেশের মাটিতে বসে পেলে কতই না আনন্দ লাগে। যেমন নিজেদের গাছের কোনো একটা ফল, তাছাড়া দেশের হাঁস মুরগি, কত কিছু। তো আমাদের জন্য আজকে দেশ থেকে অনেক কিছু আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আশা করি আমার ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আব্বা, আপনার জামা কই, গেঞ্জি কই? আগে যে সামনে দেন আমার আব্বা তুই দেখুক। ওই দেখেন আপনার নতুন গেঞ্জি, কালকে পরাবো এটা, ঠিক আছে পাপা? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আব্বা জান, এই কালার ওরা মানায়। দেশ থেকে একটা ভাই আসছে সৌদি আরবে, তো সে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসছে। আমার বাবার বাড়ি থেকে হাঁস মুরগি, তাছাড়া আমার শ্বশুর বাড়ির গাছের আম, কাঁচা আম আর কি, এখনও আম তো পাকেনি। তো যাই হোক, বিদেশের মাটিতে বসে একটু জিনিস পেলেও অনেক আনন্দ লাগে। আর সে জায়গায় তো অনেক কিছুই আমাদের জন্য পাঠিয়ে দিছে। আমার আব্বাজান কিছু না কিছু গিফট 2-3 দিন পর পর পাবেই, যেহেতু আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ির অধিকাংশ লোকজনই আর কি এখানে থাকে। তো তাদের কাছ থেকেও কিছু না কিছু গিফট 2-1 দিন পর পরই পায়। যেমন তার মামা 2-3 দিন আগেই তাকে 7-8টা গেঞ্জি সেট আর কি গিফট করছে। আবার আজকে নতুন করে আর একটা ড্রেস পাঠিয়ে দিল তার জন্য। তো এত ড্রেস যে সে কখন পরবে, তার বাবা কেনে একদিকে, তার দাদা কেনে অন্যদিকে, এত গিফট পাই। তো তার আর কি শেষ নাই জামা কাপড়। আজ দুপুরে রান্না করছি বোয়াল মাছের ঝোল, মানে বোয়াল মাছ আলু টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর কি ঝোল রান্না করছি। আর এদিকে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল একটু নাস্তা পানি আনতে, সে ড্রাই কেক আর বিস্কিট নিয়ে আসছে। এদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে। আব্বা, আব্বা, আব্বা পাখি সব বাদ করে খান, ভাত খান, সব বিছানা সোনা পাপা সব। আব্বা এই যে টমেটো খায় একটু শাক আছে না, কি টমেটো বাজি খায় একটু। আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছিলাম, অন্যদিকে আমার আব্বাজানকে 2-1টা ভাত বাটিতে দিয়ে বসিয়ে দিলাম। কিন্তু সে তো খাওয়ার নামে শুধু দুষ্টুমি করতেছিল। সে কখনোই হচ্ছে একটু মুখে কিছুই দেবে না। কি বের হইলো আমার আব্বা কিন্তু এগুলো সব শোনে, এগুলাও বোঝে। সব শুনতে পাচ্ছে কিন্তু আমার পাপা। পাপা দেখছো তোমার কথা বলে, সব বলে দিছি। আর কালকে যে তুমি শুয়ে পড়লা ওই দুয়ারে তো তোমার মাথাটা শেষ হয়ে যেত। তুমি যেখানে সেখানে শুয়ে পড়ো, আবার থাক, মাথা এখন দেখা, শুয়ে না, এখন শুয়ে না, আবার শুয়ে দেখায়। এখন শুয়ে দেখো। তুমি যে রাগ করি আর তোমার আব্বা কই? আব্বা, আব্বা কই? আব্বা কই? আব্বা নেই নেই তোমাকে। আচ্ছা শোনো, আব্বা, তোমার দাদি কই? দাদি, দাদি কই? ওই দেখছেন, ও চিনে আপনার, ও না ডাকলে কি হবে। আব্বা কই? আব্বা, বাপ কই? বাপ, আপনার বাপ কই? দেখান তো বাপ কই? আব্বা কই? বাবা, বাবা, দাদা চক্ষু কই? চক্ষু দেখাও তো। ও দাদা চক্ষু দেখাও, চক্ষু। শেষ, খেলু বেলু শেষ। যাও তুমি খাও বলে। আব্বু এখন খেতে হবে, ওরকম করে না করলে হবে, ওরকম করলে খেতে হবে না, একটু খেতে হবে না পাপা। আপনি সকাল থেকে কিচ্ছু খাননি। এখন কয়টা বাজে জানেন? এখন দুপুর 3টা বাজে। এখন খেতে হবে না পাপা, হবে না রে, হবে না খেতে। আচ্ছা আচ্ছা, খেতে হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর খাবো না, খাওয়াবো না, ঠিক আছে? আচ্ছা খাওয়াবো না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অল্প একটু খাবেন, ঠিক আছে পাপা? পাপা অল্প একটু, অল্প একটু খাওয়াবো মা, অল্প একটু খাবেন, বেশি না, অল্প একটু খাবেন। তাকে খাওয়ানোর কথা বললেই তার মাথা নষ্ট হয়ে যায়, খাবেই না সারাদিনে। দুপুর 3-4টা বাজে যায়, ও এখনো কিচ্ছু খায় নাই। দুষ্টু ছেলেটা কিছু খায় না, বসে ছেলে। ওঠো ওঠো, বসো বসো করেন তো। খাবেই না, খাবেই না। আচ্ছা খাওয়াবো না, ঠিক আছে।
আচ্ছা রাগ দেখায় না। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম। ফ্রিজটা চিন্তা করছি পরিষ্কার করে ফেলবো, কারণ দেশ থেকে যেহেতু অনেক খাবার দাবার আসছে তো সেগুলো রাখতে হবে। আর ফ্রিজ অনেক দিনই হয়েছে পরিষ্কার করা হয় না, অনেকটা নোংরা জমে গেছিলো। রেস্ট নিয়ে কিছুক্ষণ তারপর ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ফ্রিজ পরিষ্কার করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, আর দেশ থেকে যে কাঁচা আম আনছে তা এখনো খাওয়াও হয়নি। তো চিন্তা করলাম এখনই সময়, দুপুরবেলা একটু কাঁচা আম খাই, ভালো লাগবে। সন্ধ্যার পর সবার জন্য নাস্তা তৈরি করলাম। আর আজকে নাস্তায় নাগেটস ভাজি করলাম, চিকেন নাগেটস এবং ফিশড নাগেটস মিক্সড আর কি। যে যেটা পছন্দ করে, যে যেটা খায়, সেজন্য 2 ধরনেরই ভাজি করছি। সন্ধ্যার পর অধিকাংশ সময় চা, বিস্কিট, চা, ড্রাই কেক এইসবই খাওয়া হয়, কারণ আমি ব্যতীত আমাদের ঘরের আর কেউ তেলে ভাজা জিনিসপত্র তেমন পছন্দই করে না। কিন্তু আমার আবার খুবই ভালো লাগে তেলে ভাজা, যে তাতে রোল হোক বা এই নাগেটস হোক, যে কোনো কিছু। তো আজকে আম্মুকে বললাম যে আজকে একটু নাগেটস ভাজি করি, আপনারা সবাই কিন্তু খেতে হবে। তো যখন ভাজি করে নিছি তো আজকে আম্মু খেলো। খাবারের পিসটা নিয়ে রেখে পারি নাই, আমার আব্বাজান সেইটা নিয়ে টানাটানি শুরু করে দিছে, মানে ওইটা তার লাগবে। তো আমি তাকে মানা করতেছিলাম আর সে আমার উপর রাগ করতেছিল। আমি বলছি গরম কিন্তু তোমার হাতে লেগে যাবে, আর সে যেন কথা বোঝে, সে বারবার হাত দিয়ে দেখতেছিল যে সত্যিই গরম কিনা। আব্বা একটু খাবা? পাখি দেখছো, এটা বন্ধ করে দিছে তোমার দাদি। আব্বা, আরে মনটা খারাপ হয়ে গেছে এখন। বাজান ও দাদা কই, দাদা কই? মাথাই নষ্ট এখন বাইরে যাওয়ার জন্য। না, দাদা চা খাইলো। আব্বা, আব্বা একটু চিনি দিলা না? চিনি দি নাই তো, আমি লবণ দিছি। ভালো লাগে না। না ঘুমাইলে তো তা আবার দেরি হয়ে যাবো রাত্রে। তার জামিলা কি করে আব্বা? আব্বা আবার মাথা ধরে। আব্বা তোমাকে নেয় না। ওই যাইবে, ওদিকে যাইবে, দেখে দরজা দেখে, ও থাকবেই না আর ঘরে। কোনটা নিয়ে যদি দেখো লম্বর উড়ে না, ঘরে থাকবে না। লম্বর কি করে দেখো আব্বু এরকম করে পাপা? নাশু করে, নাশু করে সারা পাখা ছড়াইয়া। আর 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 ওই 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 তুই 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 বলো তো দাদা। আব্বা তৈ 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 দেখছে তৈ 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 তৈ। মাথা দেখান, ফুপিরে মাথা দেখাই দাও। ও আরে 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 কই গেল, কই গেল? ওর দাদার সাথে যাই। দাদু চলেন হাত তুলে লাই। ও হাঁটা দিছি। দাদু প্যান পরিল। ওই ওই দাদা, ওই দাদা। এই যে দাদু প্যান পরিল। তাই এই হ্যাঁ। দাদু আসে আর থাকবে না ঘরে, অনেক সময় রয়েছে। আরে চলো চলো দাদু সুদা তুলে। আব্বু শক্তি দেখান তো। রুমকিকে একটা শক্তি দেখাও। আর যাই না, যাই না। ওই আবার 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 দেখছি। আবার দেখছে। আহারে দাদা বাথরুমে যাই, বাথরুমে, এই যে বাথরুমে। এই যে আরে বাথরুমে যাই তো। বাথরুমে যাই বাবা। এই যে দাদু বাথরুমে গেছে। বাথরুম আটকে। বাথরুমে গেছে তো পাপা। ওই দেখ 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 দেখ, আনি কেউ দিক দেখ। আ বাথরুমে দিয়ে যাবো কিন্তু। দাদা তো বাথরুমে গেছে।
না 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 থাকবে কেমন দিতেছে মানে রাগ করিয়া আমার ছেলেটা তার দাদাকে দেখলে তার মাথা ঠিকই থাকে না, বাহিরে যাবার জন্য সে একদম পাগল হয়ে যায়, তাকে বাথরুমে পর্যন্ত যেতে দিতে চায় না। আসলে ও তো ছোটো মানুষ, ও তো আর বোঝে না, মানে বাহিরে সে ঘোরায়, অনেক আদর করে, তো ও তাকে ছাড়া আর কি কিছুই বোঝে না। তো রাত্রে আমি একটু রান্না বান্না করলাম। সামান্য জুস খাবাইছিলাম পড়ে গেছে কান্দি টিয়ার যেটা বানা হ্যাঁ এটা কিনছিলাম খালি ওটাকে টানাটানি করে আসো। তো খাইছে কত রাসেল আইছে না তো কইলে কেউ রাব্বা আইছে ওই ওরা আবার রিং করছে না না আব্বা তো একটা ফাঁকি এর শো দিতে পানা আমার জুস তো একটা 2 টাকা দিয়ে কিনছি কিনি কতদূর খাইছে এখান দিয়ে পড়ে গেছে আরে জুস খাইছো, আসবা আসো। আসো রাত্রে যখন বাবুর আব্বু বাসায় আসছে তো অনেক কিছু নিয়ে আসছে, আম্মু বলছিল সে কেক খাবে, সে কেক অনেক পছন্দ করে, তো তার জন্য কেক নিয়ে আসলো। আমি আবার কেক খেতে পছন্দ করি না তেমন, তো আমার জন্য আনতে মানা করছিলাম। এদিকে আম নিয়ে আসলো অনেকগুলো, সে প্রতিদিনই আম আনে, টক দই আনছে, তাছাড়া খেজুর আনছে। পাপা কি চলে সোনা বাচ্চা, ওটা কি চলে? আব্বা পাখি, আমার আব্বা পাখির হ্যাপি বার্থডে টু ইউ, তাই না? চলো আবার ঠিক বাবা ঠিক বলি বাবা আবার দেখে